আমি বিচার আর পাবো না, এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আর পায়ের জুতো মারে আমার সমস্ত আগুন নিবাপিত করলাম এবং জেলখানা দেওয়ার জন্য আমি আমার বেরিং পত্র নিয়ে আসছি। আমি প্রস্তুত, হ্যান্ডকাপ নাগাই আপনারা হাজতে নিতে পারেন। আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমি ভূমিহীন, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 4টি মেয়ে বিয়ে দিচ্ছি আমি। বগুড়ায় 10ই আগস্ট দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়। তো গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই একজন মুরব্বী পিছন থেকে তার স্যান্ডেল ছুঁড়ে মারে, যদিও কারো গায়ে আঘাত লাগেনি। পরবর্তীতে তার কাছে গণমাধ্যম কর্মী যাওয়ার পরে জানতে পারে তিনি বিভিন্ন অধিদপ্তরে তার অভিযোগগুলো দায়ের করে, কিন্তু কোথাও থেকে তিনি কোনো সমাধান পাননি। আমি বিচার আর পাবো না, এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আর পায়ের জুতো মারে আমার সমস্ত আগুন নিবাপিত করলাম এবং জেলখানা দেওয়ার জন্য আমি আমার বেরিং পত্র নিয়ে আসছি। আমি প্রস্তুত, হ্যান্ডকাপ নাগাই আপনারা হাজতে নিতে পারেন। আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমি ভূমিহীন, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 4টি মেয়ে বিয়ে দিচ্ছি আমি। উৎপাদিত মাছ 2015 সালে নোট করে নিয়েছে। আমি এই দেশের এমন কোনো দপ্তর নাই যার কাছে বিচার চাওয়ার যায় নাই। সমস্ত দপ্তরে অভিযোগ দিয়েছি, কেউ আমার কথা শুনে নাই। শুধু জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান উনি আমার অভিযোগ আমলে নিয়েছে এবং উনি দুইবার তদন্ত করছে। দুইবারের তদন্ত প্রতিবেদন আমার পক্ষে হয়েছে। তারপরেও সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে আমি এই মাটিতে কোনো ন্যায় বিচার পাই নাই। আমি একজন ভূমিহীন মানুষ। শিশুবেলায় আমার বাবার সয়েল সম্পত্তি নদীর মধ্যে ভেঙে গেছে। তারপরে আমি একটা মৎস্য খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 30টি বছর ধরে একটানা মৎস্য চাষি। আমি এদেশের সেবা দিয়ে আসছি, আমি আমিষের ঘাটতি পূরণ করে আসছি, কিন্তু আমি এই দেশে কোনো বিচার পাই নাই। এই বিচার না পাওয়ার কারণে আমি আমার তৃপ্তির থেকে আজকে আমি এই বগুড়া জাতীয় প্রেস ক্লাবে আমি চারবার সংবাদ সম্মেলন করছি। যে ডকুমেন্টস পাওয়ার পত্রগুলো আমার কাছে আছে, এই যে দেখেন, এই যে আমার কাছে আছে। কোর্টে গেছি, এসপির কাছে গেছি, ডিসির কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, সমস্ত মানুষের কাছে আমি গেছি, কিন্তু তারা আমার দুঃখের কথা কেউ শোনে নাই। জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান তদন্ত করে প্রতিবেদন করার পরেও আমি এই কোর্ট বা এই পুলিশ প্রশাসন কারো কাছে কোনো বিচার পাইনি। বর্তমানেও আমার অভিযোগ এই পুলিশ এসপির কাছে আসছে হেডকোয়ার্টার থেকে, শিবগঞ্জ সার্কেলকে দিয়েছে। ওর বলে 4-5 বছর সবাই নাকি তদন্ত করছে। আজকে আমি ওনাদের অভিযোগ ওই যে ক্যাম্প বসাছিল সেখানে দিবার গেছি, আমার অভিযোগ নেয়নি। তাহলে আমি তার অভিযোগ করছি, সিল মারা আছে, সেই ব্যাপারেও কোনো প্রতিকার হয় নাই। যেই আমি বিচার আর পাবো না, এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আর পায়ের জুতো মারে আমার সমস্ত আগুন নিবাপিত করলাম এবং জেলখানা দেওয়ার জন্য আমি আমার বেরিং পত্র নিয়ে আসছি। আমি প্রস্তুত, হ্যান্ডকাপ নাগাই আপনারা হাজতে নিতে পারেন। আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমার কোনো বাড়ি ঘর দুয়ার নাই, আমি ভূমিহীন, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 4টি মেয়ে বিয়ে দিচ্ছি আমি। অভিযোগ দিছি তো, এই তো অভিযোগ এখানে নেয় নাই, ওখানে দিয়ে যে কত কাম হবে ওটা তো দেখলেনি। সে সিদ্ধান্ত আমি আজকে বিচার পাচ্ছি, জুতো মারের পাচ্ছি, এটাই আমার বিচার। শাহজাহান আলী মন্ডল, গ্রাম গারামারা, পোস্ট অফিস শালিকা, থানা সোনাতলা, জেলা বগুড়া। আপনার সাথে মূল অন্যায়টা করেছে কে? যার বিরুদ্ধে আপনার মূল অন্যায়টা, আমার এলাকায় একটা হাই স্কুল আছে, এই হাই স্কুলের ভোট পড়তা বাতিল করে এমপি মাকবুল মান্নান তার শালাক সভাপতি বানাবে। 4-5 গ্রামের মানুষ সেখানে বাধা দিছে। তো ওই বাধা দেওয়ার সময় আমিও সাধারণ মানুষের সাথে, গ্রামবাসীর সাথে একমত ছিলাম এবং বলছিলাম এই গ্রামের যারা জমি দিয়ে এই প্রতিষ্ঠান করছে তারাই এই বিদ্যালয়ের সভাপতি হবে, তুমি মান্নান এবং তোমার শালা এখানে সভাপতি হবার কে? তাই এই কথা আমার বলা অপরাধ, যেই কারণে আমার 21 লাখ টাকা ব্যয়ে উৎপাদিত মাছ আব্দুল মান্নান নিজে অর্ডার দিয়ে তার শালাক দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে 222 দিন যাবত নোট করছে। আমি থানা, আপনার পিতার নাম শাহজাহান আলী মন্ডল। আর আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম মোহাম্মদ সাকুয়াত হোসেন মন্ডল, পরিচিতি নাম মোল্লা, পিতা শাহজাহান আলী মন্ডল, গ্রাম গারামারা, পোস্ট অফিস শালিকা, থানা সোনাতলা, জেলা বগুড়া।